মডার্ন স্পোর্টসের আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আমি সুকন্যা। শনিবার ডুরান্ডের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ডায়মন্ড হারবার ও নর্থ ইস্ট ইউনাইটেড। বাংলায় কি ট্রফি থাকবে, এই নিয়ে কী ভাবছেন ডায়মন্ড হারবার অ্যাসিস্ট্যান্ট কোচ অভিষেক দাস? ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হয়ে যাবে ডুরান্ডের ফাইনাল। হ্যাঁ, ঠিকই শুনছেন। কার জন্যে এই ট্রফিটা জিততে চান ডায়মন্ড হারবার, এইসব নিয়ে আজকে আমরা আলোচনা করতে পাশে পেয়েছি কিবু বিকুনার সহকারী কোচ অভিষেক দাসকে। অভিষেক, ময়দান স্পোর্টসে স্বাগত। প্রথম প্রশ্ন তোমার কাছে। অভিষেক, প্রথম প্রশ্ন হিসেবে জানতে চাইব যে বাংলার সম্মান এখন ডায়মন্ড হারবার এফসির হাতে, কীভাবে দেখছো? কারণ রাত পোহালেই সেই মহারণ, যেখানেতে বাংলার সম্মান তোমাদের হাতে। দেখো, সেই হিসাবে দেখতে গেলে আমরা এখন স্টার্ট করেছিলাম, তো আমরা তো এই জায়গায় পৌঁছতে পারবো। হ্যাঁ, অবভিয়াসলি একটা ফার্স্ট টাইম কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করছি, এত 134 বছরের ঐতিহাসিক একটা টুর্নামেন্ট। সেই জায়গায় কোনোদিনই আমরা এত তাড়াতাড়ি ভাবিনি এই জায়গাটা রিচ করতে পারবো। তো আমাদের কাছে হিসাব মতো কিন্তু পাওয়ার অনেক কিছু আছে, হারানোর কিছু নেই। সেই জায়গায় বাংলার একটা সম্মান বলেও কথা, কারণ বড় প্রধানরা এখন আর এই টুর্নামেন্টে নেই, আমরাই আছি, রিপ্রেজেন্ট করছি বাংলাকে। সেই জায়গায় আমরা চেষ্টা করব যে বাংলার সেই ঐতিহ্যটাকে যাতে রাখতে পারে। এখানেতে চাপ কতটা? দেখো, তোমাকে যেটা বললাম এক্ষুনি, যে আমাদের হারানোর কিছু নেই, কিন্তু আমাদের পাওয়ার অনেক কিছু আছে। কারণ ডেবিউতেই ফাইনাল পৌঁছে জিতে গেছে, এরকম আগে হয়েছে, হয়তো একবার হয়েছে, ইউনাইটেড স্পোর্টসের হয়তো হয়েছে। তো সেটা আমরা রিপিট করতে চাই। এই জায়গা থেকে দাঁড়িয়ে যে মানে ডার্বি জেতার পর এখন ডার্বি অতীত হয়ে গেছে, মানে ইস্টবেঙ্গলকে হারানো অতীত হয়ে গেছে, তোমার পুরোনো ক্লাবকে হারানো অতীত হয়ে গেছে, তো এখন কি শুধুমাত্র নর্থ ইস্ট ইউনাইটেড নিয়ে ভাবনা চলছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা যেদিন ইস্টবেঙ্গলকে হারিয়েছি সেদিন ওই ড্রেসিং রুমের থেকে যখন বেরিয়েছি, আমাদের কোচের ইনস্ট্রাকশন ছিল যাতে আমরা এই জয়টা ভুলে যাই এবং আমরা ফাইনাল নিয়ে যাতে ভাবি। তো সেই হিসাবেই আমরা তারপর থেকেই ফাইনাল নিয়ে ভাবতে শুরু করেছি এবং সেই নিয়ে প্রিপারেশন আমরা স্টার্ট করে দিয়েছি। যেটা জানতে চাইবো যে মানে ডায়মন্ড হারবারের যদি নিউক্লিয়াস বলা হচ্ছে দুজনকে, একজনের নাম হচ্ছে কিবু বিকুনা, আর একজনের নাম অভিষেক দাস। একদম মানে শুরু থেকে তোমরা রয়েছো এবং এই টিমটাকে জানো কীভাবে তোমরা আজকে তোমাদের হাতে বসে মেজে তোমরা এই টিমটাকে দাঁড় করিয়েছো। আমি একটু মানে জাস্ট দুটো জিনিস জানতে চাইবো যে কীভাবে এটাকে। হ্যাঁ, এই জায়গাটায় আমি তোমাকে একটু কারেকশান করে দিই। আমার মনে হয় ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের মেন নিউক্লিয়াস কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আকাশ বন্দ্যোপাধ্যায়, এবং আরও দুজন আছেন যাদের কথা না বললেই নয়, অরিজিৎ সমাজপতি এবং রাতুল ঘোষ। এই চারজনের মিলিত প্রচেষ্টা না থাকলে কিন্তু এই ক্লাবটা আজকে এই জায়গায় দাঁড়াতো না। এবং অবভিয়াসলি ওনাদের তারপরে সিলেকশন যেটা তুমি বললে, অবভিয়াসলি কিবু বিকুনা, কারণ এই লোকটা না থাকলে কিন্তু আমরা আমাদের ক্লাব এত দূর পৌঁছাতে পারতাম না। সেখানে তো যে প্রশ্নটা সহজেই আসে, তুমি যেহেতু বড় ক্লাবের জার্সি পড়েছে, ওয়েট জানো, যখন কালকে স্টেডিয়ামে তো অন্য কোনো দর্শক থাকবে না, শুধু ডায়মন্ড হারবারের দর্শক থাকবে, তো দর্শকরা যখন ওই ডায়মন্ড হারবার করে চেঁচাবে, এইটা কতটা প্লেয়ারদের পক্ষে মানে কোন জায়গাটায় মনে হচ্ছে যে? দেখো, আমি মনে করি যে শুধু কালকে কিন্তু ডায়মন্ড হারবারের সমর্থক আসবে সেটা না করে, আমরা যদি আপামর বাঙালি ফুটবল প্রেমীরা, মোহনবাগানের, ইস্টবেঙ্গলের, মোহামেডানের বলো, সেই সমর্থকরাও যদি মাঠে আসে, আমার মনে হয় আমাদের টিম আরও বেশি উদ্বুদ্ধ হবে এবং এটা হওয়া উচিত। কারণ যদি ট্রফিটাকে আমাদের বাংলায় রাখতে হয় তাহলে বাঙালিদের সবাইদের এগিয়ে আসতে হবে। তো আমি সবাইকে এই জায়গা থেকে আহ্বান জানাবো যে তারা যাতে কালকে মাঠ ভরায় এবং ডায়মন্ড হারবারকে সাপোর্ট করে। একটা জিনিস জানতে চাইবো যে তোমার কাছে, দেখো মানে বাংলার সম্মানের জন্য খেলছো, এই ধরনের মানে তোমরা যেহেতু জামশেদপুরেও খেলে এসছো, জামশেদপুরে গিয়ে জামশেদপুরকে হারিয়েছো, সুতরাং এখানেতে সেই জায়গাটা যেহেতু হারানোর কিছু নেই, তাহলে কি কালকে অল আউট ছাড়া অন্য কোনো গতি নেই? নর্থ ইস্ট লাস্ট ইয়ারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যথেষ্ট শক্তিশালী দল, এবং ওরা অন্য গ্রুপটা যদি তুমি দেখো খুব ডমিনেট করে এই গ্রুপ থেকে ফাইনালে কিন্তু এসছে। সেই জায়গায় আমরা প্রথম থেকেই অল আউট যেতে চাইছি না, আমরা নিজেদের যতটা সাধ্য
সে তার মধ্যে রেখে আমাদের বেস্ট ফুটবলটা খেলতে চাইছি। আমাদের মেন টার্গেট হচ্ছে ট্রফিটা আমাদের যাতে ক্লাব প্রথমবার এত বড় ট্রফি পাবে, কারণ ডুরান্ড কাপ ইটস নট এ ম্যাটার অফ জোক। তো আমরা সবাই খুব আশাবাদী যে আমরা ট্রফিটাকে রাখতে পারবো। 3 প্রধানের সমর্থককেই তাহলে চাইছো কালকে মাঠে? অবভিয়াসলি তাই, কারণ আমার মনে হয় এটা এখন একটু অন্য সেন্টিমেন্টের লড়াই হয়ে গেছে। এটা আমাদের বাঙালি ভার্সেস একটা বাইরের স্টেটের লড়াইতে গিয়ে পৌঁছেছে, যেখানে আমার মনে হয় আমাদের সকল বাঙালিকে একসাথে এগিয়ে আসা উচিত। বাংলার সম্মান যেহেতু তোমাদের হাতে, ব্যাটন যেহেতু তোমাদের হাতে, এই জায়গাটা থেকে নর্থ ইস্ট আবার গতবারের চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং নর্থ ইস্টের যারা আছে অলরেডি একটি ছেলে অলরেডি দেখছো যে স্কোরিং এবিলিটি তার আজারে একদমই। তো এই তাকে থামাবার জন্য কিছু পরিকল্পনা বা কিছু ভেবে রেখেছো? দেখো, আমরা সবসময় আমাদের কোচের যেটা মেন মোটিভ, আমরা কোনো একটা স্পেকটাকুলার পার্সনকে নিয়ে কিছু ভাবি না। অ্যাজ এ টিম আমরা ওই টিমটাকে দেখেছি, তারা খুবই মানে ভালো টিম এবং তারা অত্যন্ত কিছু ভালো ভালো প্লেয়ার আছে যাদের মুভমেন্টস খুবই ভালো, ঠিক আছে? তো সেই হিসাবে তুমি যদি আমাদের টিমের দিকেও তাকাও, আমাদেরও কিন্তু পুরোটাই দলগত সংহতিটাই আমাদের মেন, যেটাতে ফলেই আমরা ইস্ট বেঙ্গলকে বিট করতে পেরেছি। তো আমার মনে হয় সেই ইউএসপিটাই আমাদের এখানে খুব কাজে লাগবে এবং আমরা আশা করি নর্থ ইস্টকে বিট করতে পারবো। এই জায়গাটা এক্সপেকটেশনের মানে মানুষের এক্সপেকটেশন কিন্তু অনেক বেড়ে গেছে ডায়মন্ড হারবারকে নিয়ে। টু বি অনেস্ট কী বলো তো, যেদিন আমরা প্রথম বল কিক করেছিলাম বাটানগর স্টেডিয়ামে, টু বি অনেস্ট সেদিনই আমাদের যিনি চিফ প্যাট্রন আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি বলেছিলেন যে আমাদের মেন টার্গেট কিন্তু আইএসএল খেলা, এবং সেটা আমরা যত তাড়াতাড়ি ওই জায়গাটায় রিচ করতে পারবো আমাদের ক্লাবের মানে সেটার পক্ষে সেটা খুব ভালো হবে। তো বাই গড গ্রেস আমরা খুব তাড়াতাড়ি 3 বছরের মধ্যে আই লিগের মতো পজিশনে পৌঁছে যেতে পেরেছি। এটা সত্যিই একটা আমার মনে হয় দৃষ্টান্ত বাংলার ফুটবলে। আমরা এবারে আই লিগের টিমটাও সেইভাবেই প্রিপেয়ার করার চেষ্টা করেছি যাতে আমরা খুব তাড়াতাড়ি আইএসএলে উঠতে পারি। অবশ্যই যে প্রশ্নটা এবারে করবো সেটা হচ্ছে যে কোচ কিবু বিগুনার পেপটক তো পাবেই প্লেয়াররা, আকাশ ব্যানার্জির পেপটক পাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেপটক কি পেয়েছো? হ্যাঁ, আমরা যখন লাস্ট ম্যাচটা লাস্ট ম্যাচটা যখন মোহনবাগানের কাছে 5-1 হারি, তখন টিমের মনোবলটা একটু হলেও ভেঙেছিল। তখন উনি আমাদের একটা ভালো হোটেলে একটা ডিনারের ব্যবস্থা করেছিলেন। সশরীরে আসতে পারেননি, কিন্তু আকাশ বন্দ্যোপাধ্যায়ের ফোনে উনি একটা 2-2.5 মিনিটের ভয়েস নোট পাঠিয়েছিলেন। তারপরে তো পরের ম্যাচের রেজাল্টটা তুমি দেখছো, ইস্টবেঙ্গলকে আমরা বিট করেছি, তার আগে জামশেদপুরকে বিট করে দিয়েছি। তো আমার মনে হয় ওই পেপটকটা খুব দরকার ছিল আমাদের টিমের প্লেয়ারদের কাছে, এবং ওনার যে না হারার মানসিকতাটা, ওটা আমার মনে হয় যে উনি ঢুকিয়ে দিতে পেরেছেন প্লেয়ারদের। তার মানে অভিষেকের পেপটকেই এক অভিষেকের পুরো টিম চনমনে হয়ে উঠেছিল। দেখো, কখনো কখনো দেখবে যে একটু আলাদা মোটিভেশন লাগে, যেটা আরেকটা স্টেপ আগে যেতে অনেক সাহায্য করে। আমার মনে হয় ওই পেপটকটা খুব কাজে লেগেছে। ফাইনালের আগে নিশ্চয়ই তোমরা এক্সপেক্ট করে রয়েছো যে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নামবার আগে হয়তো তিনি সশরীরে আসতে পারেন, এটাও তোমরা এক্সপেক্ট করছো? হ্যাঁ, আশা করি উনি আসতেও পারেন, বা যদি ওনার তরফ থেকে নিশ্চয়ই কিছু একটা মেসেজ আসবে, তো সেটা আশা করি টিমটাকে আরও একটু বুস্ট আপ করবে। একটা পেপটকেই যখন টিম ফাইনালে, তাহলে তো যদি ভালো মানে যদি আমরা যদি বাংলা যদি ট্রফিটা রেখে দিতে পারে বাংলায় ডিএইচএফসি, তাহলে তো অনেক বড় কিছু অপেক্ষা করে রয়েছে। সেটাই অবভিয়াসলি, কারণ আমরা সবাই এখন একটা স্বপ্ন দেখছি যে একটা 3 বছরের ক্লাব ডুরান্ড কাপ জিতবে। ইউনাইটেড এর আগে জিতেছে ওইভাবে, কিন্তু ইউনাইটেড তো তখনও অনেক পুরনো ক্লাব ছিল, কিন্তু আমাদের ক্লাবের বয়সটা খুব কম। সেই হিসাবে আমাদের সাফল্যের চাবিকাঠিটা তুমি যদি মাপো, অনেকটাই সেই মতো ঠিকঠাক ভালো জায়গাতেই আছে। তো সেই জায়গায় একটা সর্বভারতীয় এরকম একটা টুর্নামেন্ট জিততে আমরা খুব মরিয়া। হাতে 2জন ফরেনার, ওয়েটজেন এবং আরেকজন লুকা রয়েছে। এই 2জনকে দিয়েই কি বাজিমাতের স্বপ্ন? কারণ হাতে তো আর যে অন্যান্য ক্লাবের যেমন প্রচুর তাস রয়েছে, তো তোমার হাতে মাত্র 2টো তাস। আমার মনে হয় জানো তো, আমাদের টিমটার একটা যেটা বেস্ট জিনিস, সেটা হচ্ছে আমরা এইভাবে তাস হিসাবে কাউকে ইউজ করি না। তুমি যে জিজ্ঞেস করো আমার কাছে জবিও তাস, তুমি যে জিজ্ঞেস করো আমার কাছে গিরিকো একটা তাস, তুমি জিজ্ঞেস করো নরহরি শেষটাও আমাদের কাছে একটা তাস, তুমি স্যামুয়েল আমাদের কাছে একটা তাস। তো আমাদের কাছে অপশানসটা অনেকটা বেশি আছে।
অ্যাজ এ ইন্ডিয়ান প্লেয়ার অনেক ভালো ভালো কোয়ালিটির প্লেয়ার নেওয়া হয়েছে। হলিচরণ লাস্ট ম্যাচ ইনজোর্ড হয়ে গেছে, নাহলে ও একটা খুব ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল আমাদের কাছে। তো এই আমরা খুব জোর দিয়েছি যাতে আমরা ইন্ডিয়ান স্কোয়াডটাকে ভালো বানাতে পারি। ফরেনাররা ইয়েস তারা তো ডিফারেন্সিয়েট করেই, কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডটা ভালো না হলে কিন্তু ওদের সাথ দেওয়ার কেউ নেই। তো সেই হিসাবে আমরা ইন্ডিয়ান স্কোয়াডটাকে খুব ভালোভাবে তৈরি করতে চাইছি। কার্ডের সমস্যা বা চোটের সমস্যার জন্য পাচ্ছ না এরকম কোনো ফুটবলার রয়েছে? হ্যাঁ, আমার মনে হয় যে এক দুজনের আমাকে একটু দেখে নিতে হবে যে ডাবল ইয়েলো কার্ড রয়েছে হয়তো। কিমা সম্ভবত থাকতে পারে যদি হয়, লাস্ট ম্যাচে ও কার্ড পেয়েছে, আগের ম্যাচেও হয়তো কার্ডও একটা পেয়েছিল। তাছাড়া বাকি সবাই, আর হলিচরণ ইনজোর্ড আছে, সেছাড়া বাকি আমরা সবাইকেই পাচ্ছি। এই জায়গা থেকে মানে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচটা যেহেতু গুয়াহাটি ক্রীড়াঙ্গনে বৃষ্টি হচ্ছে, অ্যাটমসফিয়ারটা জানে ডায়মন্ড হারবার এফসি কলকাতার কীরকম কী পরিবেশ, এই জায়গাটা কি কিছুটা প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে? দেখো, আমার মনে হয় মাঠের মধ্যে এখন না ওই প্লাস মাইনাস পয়েন্টগুলো থাকে না, কারণ সেই দিনে সেই সময়টায় যারা নিজেদের বেস্টটা দিতে পারে তারাই এখন ম্যাচ জিতছে। তো আমাদের ওভারঅল কথাটা বা টার্গেটটা এটাই থাকবে যে আমরা ওই ফার্স্ট হুইসেল টু লাস্ট হুইসেল আমাদের নিজেদের 100%টা দিতে হবে। বাকিটা রেজাল্টটা আমাদের কাছে খুব একটা আগে থেকেই ম্যাটার করতো না, কারণ আমাদের কোচের এটা বক্তব্য, আমাদের ওভারঅল টিম ম্যানেজমেন্টের বক্তব্য যে যদি আমরা 100%টা দিই ওটাই আমাদের কাছে যথেষ্ট, রেজাল্টটা আপনা আপনি আসবে। কিন্তু প্রতিটা প্লেয়ারকে তাদের নিজেদের 100%টা এফোর্টটা মাঠে দিতে হবে। ফাইনালের আগে এটাই কি ইউএসপি থাকছে যে তোমরা ফ্রিলি খেলো, রেজাল্ট যা হবার হবে 100% দাও, তাহলে এই গোল আসবে? হ্যাঁ, আমাদের কিন্তু প্রতিদিন ধরো যে ম্যাচের আগে টিম টকটা হয় তাতে একটাই কথা বলা থাকে যে রেজাল্ট ডাজন্ট ম্যাটার, আমরা মাঠ থেকে বেরোনোর পর যাতে এটা রিগ্রেট না হয় যে আমাদের কিছু দেওয়া বাকি রয়ে গেছে, ব্যাস এটুকু। বাংলার সন্তোষ ট্রফি জয়ী কোচ সঞ্জয় সেন তিনি বলছেন যে আশা করেছিলাম যে ডায়মন্ড হারবারের মতো ক্লাবের কাছেও বেশ কিছু বাঙালি ছেলে হয়তো ফুটবলার হয়তো দেখতে পাওয়া যাবে, সেই আশাটা কিন্তু আমাদের এখনও মানে বাঙালি ছেলে নেই বা প্রতিভা নেই। ওদের ওখানেও তো অভিষেকের মতো ছেলে রয়েছে যারা উঠে এসছে। এই জায়গাটাকে কীভাবে দেখছো? দেখো, আমি প্রথম দিন থেকে এই টিমের সাথে আছি এবং প্রথম 3 বছর আমাদের যে টিমটা বানানো হয়েছিল অ্যারাউন্ড 25 থেকে 26টা বাঙালি ছেলে আমাদের স্কোয়াডে ছিল, যেটা কিন্তু বাকি কোনো টিমের কলকাতায় ছিল না। কিন্তু এই বছর আমরা যখন আই লিগে আসি, এক তো আমি বলবো যে বাঙালি ছেলে নেই রব যে উঠছে, কিন্তু তুমি আমাকে বলো যে কলকাতা লিগে এই যে এত ছেলে খেলছে, টোটাল প্রায় 25টার মতো টিম, তাতে 30টা করে যদি বাঙালি ছেলে থাকে, মোর দ্যান 600 প্লেয়ার কলকাতা লিগে খেলছে। তোমাকে যদি কোনো টিম বানাতে দেওয়া হয় আই লিগের, তুমি তার থেকে আমি বলে দিচ্ছি 7টা থেকে 10টা প্লেয়ারও নিতে পারবে না, কারণ সেই কোয়ালিটির প্লেয়ার তুমি পাবে না। তো অবভিয়াসলি সেখানে বাইরের ছেলেদের আমাদের আনতে হচ্ছে, এবং আমার মনে হয় যে বাইরের ছেলেরা এখন অনেক বেশি মোটিভেটেড, অনেক বেশি হার্ডওয়ার্ক করছে বাঙালি ছেলেদের তুলনায়। আমরা খালি হাউতাস করছি যে বাঙালি ছেলেদের সুযোগ দেওয়া হচ্ছে না, সুযোগ কিন্তু সব জায়গায় পাচ্ছে, কিন্তু তারা সেই জায়গাটা ধরে রাখতে পারছে না। কারণ আমি নিজে আছি এই ক্লাবটার সাথে এবং আমি নিজে দেখে রেখেছি যে লাস্ট 3 ইয়ার্স ধরে যাদের রাখা হয়েছিল, শুধুমাত্র মোটিভেশনের অভাবে বা বলতে পারো সেই ডেডিকেশনের অভাবে তারা আজকে এই জায়গায় নেই। প্রথম টিমে রবিলাল মান্ডি ছাড়া আর কিন্তু ডায়মন্ড হারবারের কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না যে ফার্স্ট টিমেতে বাঙালি ফুটবলার। এইটা কি ফাইনালেও রিপিট হতে চলেছে? তুমি যদি দেখো লাস্ট ইয়ারে আমাদের যে আই লিগ 2টা জিতেছে, তাতে যদি তুমি ফার্স্ট টিমের স্কোয়াডটা দেখো, সেখানে অয়ন মণ্ডল বাঙালি ছিল, লেফট ব্যাক রবিলাল ছিল বাঙালি, দীপু হাজরা ছিল মিডফিল্ডার অ্যাজ এ নাম্বার 6, নরহরি শ্রেষ্ঠা ছিল ওপরে, এবং সুপ্রিয় পণ্ডিত ছিল রাইটে। অনেক কটা বাঙালি ছেলে ছিল, কিন্তু তারা আজকে এই জায়গাটায় নেই কেন? তার পিছনে এই কথাটা তাদের গিয়ে অবশ্যই জিজ্ঞেস করা উচিত, কারণ আমার মনে হয় যে নিশ্চয়ই তাদের থেকে বেটার কাউকে আমরা পেয়েছি, তাই জন্যই না ওই জায়গায় খেলাচ্ছি। তারা কিন্তু আছে, বেঞ্চে আছে। তো সেই জায়গায় আমরা সুযোগ সবাইকে যথেষ্ট দিয়েছি, যারা প্রুফ করেছে তারা আজকে ফার্স্ট টিমে আছে। আজকের এই সেমিফাইনাল ম্যাচ তোমরা ইস্টবেঙ্গলের মতো টিমকে হারিয়েছো, রাত পোহালেই ফাইনাল ডায়মন্ড হারবার খেলবে, এবং সেখানেতে সকলেই একটাই প্রার্থনা করছে যে ডায়মন্ড হারবার ট্রফিটা জিতুক, বাংলায় ফিরুক ডুরান্ড কাপ। তার জন্যে তোমাদের
মানে যেভাবে তোমরা টিমটাকে অ্যাসেম্বল করে রেখেছো, হোটেলে তাদেরকে এক জায়গায় রেখেছো, কি থাকছে পেপটকে, কি দিচ্ছ, কি বলছো আর কি বলছো? দেখো জিনিসটা তো একদিনে আসেনি, অনেক আগে থেকে একটা প্রসেস থাকে। এই যে সবাই বলছে ডায়মন্ড হারবার খুব তাড়াতাড়ি সাফল্য পেয়েছে, কিন্তু কেন পেয়েছে সেটাও একটু দেখতে হবে, কারণ এর পিছনে অনেক বড় প্ল্যানিং ছিল আমাদের, যে আগামী দিনে এই টিমটাকে আগে নিয়ে যাওয়ার জন্য কী কী করতে হবে। ছেলেরা যদি বাড়ি থেকে যাতায়াত করতো, তাদের একটা জার্নিতে সেই এফোর্টটা তারা দিতে পারে না। তাদের আমরা একটা হোটেলে রেখেছি, সেখানে সুইমিং পুল আছে, জিম আছে, তারা ইভিনিং টাইমে যখন প্র্যাকটিস থাকে না সেই জিনিসগুলো করে নিজেদের আরও আপগ্রেড করতে পারে। তাদের একটা খাওয়া দাওয়া, সঠিক খাওয়া দাওয়া যেটা ঘরে থাকলে হয়তো তাদের হয় না, সেটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি। তো ওভারঅল না, এই টিমের ম্যানেজমেন্ট ফুটবলটা যেটা প্র্যাকটিসটা হবে পুরোটা কিউর ওপর ছেড়ে বাকি কোন কোন দিক থেকে ছেলেদের ভালো করতে পারে সেদিকে কিন্তু প্রচুর নজর দিয়েছে। তার ফলেই কিন্তু আজকের এই রেজাল্টটা। কারণ তুমি বাকি যেখানেই দেখো তারা প্রফেশনাল প্লেয়ারদের জাস্ট আনে, একটা মাসিক টাকা দেয় আর তারপরে তাদের থেকে হাত তুলে নেয়। কিন্তু এই টিমটা কোনো ছেলের ইনজুরি হলে তার সেই ইনজুরির পিছনে পড়ে থাকা, তার যদি অপারেশন হয় সেই অপারেশনের জায়গায় থাকা, তার সব কিছু ঠিকঠাক করে সে রিহ্যাব করে যাতে মাঠে ফিরতে পারে, এইটা পর্যন্ত এই টিমটা খেয়াল রাখে। তো এই টিমের রেজাল্টটা কিন্তু একদিনে আসেনি আর হঠাৎ করে এমনি আসেনি। এই টিম অনেক ভালো কাজ করেছে ছেলেদের পিছনে, যার ফলে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার, আমি তো প্রফেশনাল প্লেয়ার ছিলাম, টু বি অনেস্ট আমি 13-14 ইয়ার্স ভারতীয় ফুটবলে খেলেছি। এরকম ছেলেদের কেয়ার রাখা বা ছেলেদের পিছনে এইভাবে ইনভেস্টমেন্ট যা ডিএইচএফসির ম্যানেজমেন্ট করেছে আমি অন্য কোনো ক্লাবে দেখিনি। এই জায়গাটাতেই আসছি, তুমি যেহেতু নিজে খেলেছো, তারপরে তুমি কোচ হয়েছো পরে, আগে নিজে খেলেছো এবং বড় দলের জার্সি খেলেছো, মানে তুমি ময়দানে শুধু ক্লাব খেলোনি, বড় দলের জার্সি গায়ে চাপিয়েছো, বড় দলের জার্সির ওয়েট জানো। এই জায়গাটা থেকে কি মনে হচ্ছে, মানে কোচিংটা থেকে ফুটবল খেলাটা অনেক সহজ ছিল? অনেক সহজ ছিল, টু বি অনেস্ট। ফুটবল খেলাটা অনেক সহজ ছিল, কারণ 1-1.5 ঘন্টার ম্যাচ বা 2 ঘন্টার প্র্যাকটিস, এরপরে সারাদিন আমরা ফ্রি থাকতে পারতাম। বাট কোচিংটা 24/7, অলওয়েজ কিছু না কিছু প্র্যাকটিস বানাতে হবে, গিয়ে প্র্যাকটিসটা এক্সিকিউট করতে হবে, ছেলেদের বোঝাতে হবে। প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে কার কী ভুল হয়েছে না হয়েছে এগুলো মানে সারাদিন এনগেজ থাকতে হয়। তো আমার মনে হয় এটা অনেক বেশি ডিফিকাল্ট। বাংলার জন্য ট্রফিটা তোমরা নিশ্চয়ই আনবে, কিন্তু ডেডিকেটেড কাকে করতে চাইছো? অবভিয়াসলি এই ট্রফিটা আমাদের ফার্স্ট অফ অল ক্লাবের চিফ প্যাট্রনকে আমরা ডেডিকেট করতে চাইবো, কারণ উনি আমাদের এই 3 বছরে এমন কোনো জিনিস নেই যে আমরা চেয়ে পাইনি। ঠিক আছে, একটা প্রফেশনাল ফুটবলের টপ লেভেলে খেলতে গেলে যা যা জিনিস দরকার, এবং উনি লাস্ট যে মেসেজটা করেছিলেন তাতে ওই কথাটা উল্লেখ ছিল যে তোমরা 5 গোলে হেরেছো, বাট দ্য ওয়ে তোমরা যে ফাইট করার চেষ্টা করেছো 10 জন হয়ে যাওয়ার পরেও, ওটার জন্য আমি খুব প্রাউড। এবং আগামী দিনেও আমি বলছি যে তোমাদের ভালো খেলার জন্য মাঠের বাইরে বা যা যা জিনিস দরকার আমি সব কিছু প্রোভাইড করবো, তোমরা শুধু মন দিয়ে খেলে যাও। তো এই ভরসাটা যদি কারোর থাকে কোনো প্লেয়ারের পাশে, তাহলে সে ভালো ফুটবল খেলতে বাধ্য। অভিষেকের ফোনের অপেক্ষায় রয়েছে এখন ডায়মন্ড হারবার এফসি? সেটা না, অবভিয়াসলি উনি তো কিছু না কিছু মেসেজ দেবেন, কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি যে কখন ফাইনাল হুইসেলটা হবে আর আমরা খেলাটা স্টার্ট করব, কারণ আমরা ডেসপারেটলি এই কাপটা জিততে চাইছি। কারণ এটা একটা মার্ক ছাড়া হবে ইন্ডিয়ান ফুটবলে, যে না ডিএইচএফসি একটা টিম এসছে যারা লাস্ট কয়েক বছর ধরে ভালো করছে, কিন্তু সেই লেভেলটার থেকে কিন্তু এই লেভেলটা একটু ডিফারেন্ট, কারণ এটা সর্বভারতীয় লেভেল। তো সেই জায়গায় আমরা নিজেদের একটা মার্ক ছাড়তে চাইছি। শুধু কি ডিএইচএফসির জন্য ট্রফিটা জিততে চাইছো না বাংলার জন্য? পুরো বাংলা, আমাদের দেখো, তুমি যদি লাস্ট ইয়ার বাংলার ফুটবলের জন্য খুব ভালো গিয়েছিল, অনেক ট্রফি এসছে বাংলায়। তো আমরা এই সিজনটার শুরুটা একটা খুব ভালো নোটে শুরু করতে চাইছি বাংলার ফুটবলের জন্য। বাংলায় আনার পাশাপাশি 3 প্রধানকেও কি তোমরা বলছো যে 3 প্রধানকেও আমরা এই ট্রফিটা, যেহেতু তারা নেই আজকে ফাইনাল খেলতে পারছে না? এই জয়টা সবারই হবে, বাঙালি ফুটবল প্রেমীদের হবে, বাঙালি ফুটবল প্লেয়ারদের হবে। কারণ ব্যাপারটা হচ্ছে এখন আমরা যেভাবে দেখছি জিনিসটাকে, যে আমরা ট্রফিটা বাংলায় আনতে চাইছি। তো সেই হিসাবে দেখতে গেলে নর্থ ইস্টের সাথে আমাদের লড়াই, সেই জায়গায় মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান সবাইকে আমরা একসাথে চাই, এক জায়গায় থেকে আমরা এই ট্রফিটা জিততে চাইছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ অভিষেক আমাদের সময় দেওয়ার জন্য, এবং বেস্ট উইশেস ফর দ্য ফাইনাল, যে তোমাদের হাতে ট্রফিটা আসুক। গোটা আপামর বাঙালি তোমাদের দিকে তাকিয়ে রয়েছে, আশা করি তোমরা সেই বাঙালির যে স্বপ্ন, সেই স্বপ্নটা তোমরা সার্থক করবে। থ্যাংক ইউ, আশা করি নিশ্চয়ই তোমরা ভালো খেলবে এবং ট্রফিটা বাংলায় তোমরা নিয়ে আসবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনের অপেক্ষায় ডায়মন্ড হারবার শিবির। হ্যাঁ, এমনটাই বললেন কিবু বিকুনার সহকারী অভিষেক দাস। ডায়মন্ড হারবার চায় এই ম্যাচটি জিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা ডিএইচএফসি টিম ম্যানেজমেন্টকে এই ডুরান্ড কাপটা উপহার তুলে দিতে। ক্যামেরায় সুকন্যা মুখার্জির সঙ্গে সুগত মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়।